হ্যাঁ, বলেন আপনার কি হয়েছে? কি হয়েছে বাবা, আমি 9:30টার সময় আমার এনে কোনো কাস্টমার কোনো গায়ে গাছাল না, তারা উঠে যাওয়ার পরে আমি দোকানের সামনে একটু ঝাড়ু দিছি। ঝাড়ু দিয়ে এবার আমার ওই সামনে চেয়ার আনলে বাসায় থইয়া আমি এই পাশের দোকানটা থেকে পাশে ওই কুলে একটা মুদি দোকান আছে, আমি সেইখানে আমি গেছি। যাওয়ার পরে হেয়ার পর ওইখানে একটা লোকে বলছে কি কয় দোকান তো এইখানে আসছো, যা ওকুল দেবার দোকান খালি পাইয়া তোমার ক্যাশে টাকা পয়সা আবার সব লইয়া যায় কিনা। এবার আমার এই দোকানের সামনে এখানে আমার ক্যাশ টাকা সিগারেট টোটাল লইয়া প্রায় 30 থেকে 35 টাকা আমার মাল টাকা পয়সা আনলে না হইয়া পরে একটা লোক আইছে সদা কিনতে 10 প্যাকেট বিস্কুট 5 টাকা দামের। যখন এই নিতে আইছে বর এবার আমি এখানে দোকানের সামনে পাড়া দিয়া আই দিয়ে আমার সিগারেট আমার টাকা আমার ক্যাশ সব চুরি সব নিয়ে গেছে বাবা। আমি কিছু পাই তখন আমি আজীবন বিক্রি করে খরচ করি, আমি ক্যাশ টাকা পয়সা মানে দেড়ে চাইয়া আমি আনছি। এবার দোকানে পয়সা যদি টাকা পয়সা সব লইছে নামি গেছে না, আমি কিনতে দোকান চালামো। আমার মাই বলে আমার স্ত্রী সব পরিবার সব আমি একদম জীবন জীবন আমি খাই, আর আমার এমন কোনো ক্যাশ নাই টাকা নাই যে আমি কিনতে দোকানে আমার মালুটো আমার রাখবো কিনা বছর করবো। আমি আপনাদের জনগণের কাছে আমি আপনাদের কাছে আমি একটু সাহায্য আপনার সহযোগিতা যদি আপনারা করেন আল্লাহর হতে, তাহলে আমি চলার মতন আমার জন্য কিছু ক্যাশ হয়। আপনার নাম কি? আমার নাম আমার সেলিম পিতা আলিকা মৃত্যু। এখানে এই স্থানটার নাম কি? এটা সরকরণী বিইডিসি বাস স্টেশন 1 নম্বর ওয়ার্ড। এই হ্যাঁ বাবা, আপনার একেবারে টাকা পয়সা যা ছিল সব নিয়ে গেছে? সব নিয়ে গেছে। আমার এমন কোনো চলার মতন কোনো আমার তফিক নাই, আমি নিজে বিক্রি করি দেড় দুয়ারে যাই। আমার স্ত্রীর আমি দোয়ার বয় দিয়েছি যে মানে দুয়ার টাকা খাবো। আচ্ছা, এই দোকান কি আরো চুরি হয়েছে? আরো আমি 4বার চুরি হয়েছে, আরো 4বার আরো 4বার চুরি হয়েছে? যে ও, আরো তাহলে 4বার এ তো আপনার কাছাকাছি এই চোররা। যে বাবা এখন এই বর্তমান সরকারের আমলে কয়বার চুরি হয়েছে? এই এই একবার এই একবার। মোদিদের দোকান বন্ধ হলে প্রায় 8 বছর বন্ধ চলে। তার কারণ আগের যে চোর একই চোরে যে আপনার দোকান চুরি করতেছে। আরো 4বার চুরি হয়েছে। আরো 4বার চুরি হয়েছে, এইবার লই 5বার। এই 5বার এই 5বারে পড়ছে। বাবা, আমার স্ত্রী সকালবেলা যাই হাসপাতালে করছে, বমি করছে রাত্রে। প্রিয় দর্শক, এই একটু চায়ের দোকানে যদি 4 থেকে 5বার চুরি হয় তাহলে এরকমের অসহায় মানুষ কোথায় যাবে? প্রিয় দর্শক, আপনারা আসলে দেখেন কি আপনার এই কি হাজবেন্ড? হ্যাঁ স্যার, বড় করে করবেন আপনার হাজবেন্ড? হ্যাঁ। তাই এখন আপনারা তো বড় অসহায়, একটা দোকান যদি 5বার চুরি হয় তাহলে তো আপনাদের বড় অসহায়ের ভিতরে আছেন। এখন আপনাদের জন্য আমরা কি করতে পারি, কি সহযোগিতা করতে পারি, কার কাছে আপনারা বিচার চাইতে পারেন? প্রধানমন্ত্রীর কাছে। এখানে এই বরগুনা জেলা প্রশাসন আছে, তারপর প্রশাসক আছে, এদের কাছে বা এই পুলিশ বাহিনী যারা আছে তাদের কাছে কি কোনো কমপ্লেন দিয়েছেন যে আসলে আমার এই 5বার দোকানটা চুরি হয়েছে? আপনাদের কাউকে সন্দেহ হয় যে উমুকে চুরি করতে পারে? সন্দেহ হইলে নাম বললে আর থাকতে পারবো না, হেলে আর এ জায়গায় থাকতে পারবেন না, মারিয়া লাইবি। ধন্যবাদ। আসলে দেখেন যে প্রিয় দর্শক, একজন চোর যদি চুরি করে এবং তার নাম যদি থানায় বলা হয় তাহলে তাদের যান নিয়ে বাইসে থাকা বড় কষ্টকর। দেশের পরিস্থিতি আসলে এরকম হইলে মানুষ অসহায় যারা আছে তাদের ব্যবসা বাণিজ্য করে যে 2 বেলা ভাত খাবে, 3 বেলা ভাত খাবে ডাইল ভাত দিয়ে, এটা তো কাম্য না। কিন্তু আমরা আশা করি এই সমস্ত যারা আছেন, প্রশাসনে যারা আছেন, তারা আসলে খতিয়ে কঠিন বিচার করা উচিত। এরা ভয়তে নাম প্রকাশ করতেছে না। প্রশাসনের কাছে অনুরোধ, আপনারা এসে অন্তত গোপনে তাদের কাছ থেকে নামটা নিয়ে এই 5বার যদি এরকম একটা ছোট্ট দোকানে চুরি হয় তাহলে তো একেবারে এরপর ভিক্ষা করা ছাড়া এদের আর কোনো পথ থাকবে না। আর এই মুরব্বী ভিক্ষা করে, আসলে এগুলা প্রশাসনের নজরে আনা উচিত বলে আমি মনে করি। ধন্যবাদ সবাইকে।